প্রশ্নে বলা আছে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। এটি কিন্তু 27তম বিশেষ পরীক্ষা আসছে এবং এই টাইপের প্রশ্নগুলোই প্রাইমারি সহ নিবন্ধন পরীক্ষা বারবার রিপিট হয়। তো আমরা এই অঙ্কটির সহজভাবে অ্যান্সার করার যে প্রক্রিয়াটি সেটি জানবো। সেটা হচ্ছে কি, যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আমরা যেটা সরাসরি শর্টকাট ব্যবহার করবো সেটা হচ্ছে 1/4 ইন্টু আমরা হচ্ছে অতিভুজ স্কয়ার করব। 1/4 ইন্টু হচ্ছে অতিভুজ স্কয়ার। এখন যদি আমরা মান বসাই, অর্থাৎ এখানে 1/4 আর অতিভুজ এখানে দেওয়া আছে, অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে হচ্ছে 12 উপর স্কয়ার করতে পারি, অথবা আমরা হচ্ছে 12কে দুইবার লিখতে পারি। ঠিক আছে, আমরা করতে পারি হচ্ছে 1/4 12 ইন্টু যদি 12 করি তাহলে আমাদের কাটাকাটি করতে সুবিধা হয়। তাহলে 4 আর 12 কাটলে এখানে পাবো হচ্ছে আমরা 3। ঠিক আছে, তো 3 আর 12 যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 3 × 12 36। ঠিক আছে, 36। তাহলে এই যে 36 পাইলাম, এটি হচ্ছে মূলত ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে 36 বর্গমিটার, অর্থাৎ ক নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। প্রশ্নে বলা আছে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি সূত্র প্রয়োগ করব। 1/4 ইন্টু হচ্ছে 10 উপর স্কয়ার। ঠিক আছে, 10 উপর স্কয়ার। তাহলে আমরা 10 উপর যদি স্কয়ার করি তাহলে কত পাবো? 10 উপর স্কয়ার করলে, এই যে 10 উপর স্কয়ার করলে আমরা মূলত হচ্ছে 100 পাবো। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে 100 লিখবো। এখন কথা হচ্ছে 4 দিয়ে যদি 100কে আমরা কাটি তাহলে পাবো হচ্ছে 25। তাহলে পাবো হচ্ছে 25। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে খ নম্বর 25, অর্থাৎ 25 বর্গ একক। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 25 বর্গ একক। যারা আমার এই শর্টকাট নিয়মটি বুঝতে পারছেন তারা অবশ্যই এই 3 নম্বর প্রশ্নের উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রশ্নে বলা আছে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক। সঠিক উত্তরটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।